আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতেই জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা, ইসরায়েলের কাছে আত্মসমর্পণ নয়, অস্ত্র সমর্পণ নয়। হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম আন্তর্জাতিক মহলের চাপ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। ক্যালিফোর্নিয়ায় F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে, তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেন বিদ্রোহীরা। মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহারের নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের। মিয়ানমারে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। এছাড়া দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে দেশটিতে। আলোচনা চাইলে ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তাদের জায়নিস্ট মিত্র ইসরায়েল গত মাসে ইরানের উপর যে আগ্রাসন চালিয়েছে তার ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু আলোচনায় পুনরায় শুরু করবে না। নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে দাবি ইরানি এমপি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান, এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা, ইসরায়েলের কাছে আত্মসমর্পণ নয়, অস্ত্র সমর্পণ নয়। হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম আন্তর্জাতিক মহলের উপর চাপ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের মৃত্যুর 1 বছর পূর্তিতে দেওয়া ভাষণে কাসেম বলেন, যারা আমাদের অস্ত্র জমা দিতে বলে তারা আসলে তা ইসরায়েলের হাতে তুলে দিতে চায়। আমরা কখনো ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না। এই বক্তব্য এমন এক সময় এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা থামাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চলমান এবং ওয়াশিংটন বৈরুতের উপর চাপ দিচ্ছে, যেমন মন্ত্রিসভার মাধ্যমে হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় হিজবুল্লাহ কিছুটা অস্ত্র কমানোর চিন্তা করছে বলে গুঞ্জন থাকলেও কাসেম এসব জোরালোভাবে অস্বীকার করেন। তিনি বলেন, যারা আমাদের ড্রোন মিসাইল সরাতে বলছে তারা আসলে ইসরায়েলের ভীতিকে প্রশমিত করতে চায়, কিন্তু ইসরায়েল আমাদের হারাতে পারবে না, লেবাননকে বন্দী করতে পারবে না। তিনি আরো বলেন, লিটানির দক্ষিণে অস্ত্রবিরতি কার্যকর হলেও আমাদের অস্ত্রনীতি সেই সীমিত চুক্তির বাইরে। আমাদের অস্ত্র লেবাননের অভ্যন্তরীণ বিষয়, এর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। এএফপির উদ্ধৃতি অনুযায়ী লেবাননের সরকার এখন গুরুতর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ অনুভব করছে যাতে তারা হিজবুল্লাহর অস্ত্র জমাদান ইস্যুতে আনুষ্ঠানিক মন্ত্রিসভার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন, যেখানে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কেবল রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে যুক্তরাষ্ট্রের দূত টম ব্যারাকের নিরস্ত্রীকরণ প্রস্তাব এবং এর প্রভাব। ক্যালিফোর্নিয়া F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে, তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানিয়েছে, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন, অন্য কেউ এতে ক্ষতিগ্রস্ত হননি। বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে। F-35 যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। F-35 যুদ্ধ বিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধ বিমান হিসেবে গণ্য করা হয়। ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেন বিদ্রোহীরা। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। এতে 5টি ড্রোন ব্যবহার করা হয়। খবর শাফাক নিউজের। বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ
অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরো 3টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরুর ঘোষণা দেয়। তারা জানায় এখন থেকে সব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের। মিয়ানমারে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। এছাড়া দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে দেশটিতে। সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং এ সংক্রান্ত একটি লিখিত আদেশ জারি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় জান্তা মুখপাত্র জৌমিন তুন জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতির গড়ে তোলার স্বার্থে সরকার পার্লামেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আসন্ন নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো। গত 8 মার্চ এক অনুষ্ঠানে জান্তা প্রধান মিন অং হ্লেইং ঘোষণা করেছিলেন যে আগামী ডিসেম্বর কিংবা 2026 সালের মধ্যে মিয়ানমারে নির্বাচন হবে। জৌমিন তুনের অডিও বার্তাতেও সেই তথ্যর মিল পাওয়া গেছে। তিনি বলেছেন আগামী 6 মাসের মধ্যে মিয়ানমারে নির্বাচন হবে, তবে নির্বাচনের ভোট গ্রহণের তারিখ অবশ্য এখনো জানায়নি জান্তা। অন্যদিকে দেশটির বিরোধী দলগুলোর ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন এই নির্বাচনের উদ্দেশ্য মূলত সেনাবাহিনীর ক্ষমতা আরো শক্তিশালী করা। জরুরি অবস্থার আওতায় জান্তা প্রধান মিন অং হ্লেইং নির্বাহী, বিচার, আইন বিভাগ সহ রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন। তবে সম্প্রতি তিনি সংঘাত নিরসনের উপায় হিসেবে নির্বাচনের কথা বলে আসছেন। আলোচনা চাইলে ক্ষতিপূরণ দিতে হবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তাদের জায়নিস্ট মিত্র ইসরায়েল গত মাসে ইরানের উপর যে আগ্রাসন চালিয়েছে তার ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আলোচনার মাঝপথে তারা আমাদের উপর আক্রমণ চালালো। এটার ব্যাখ্যা দিতে হবে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে নিশ্চয়তা দিতে হবে এবং তারা আমাদের যে ক্ষতি করেছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। গত 13 জুন ইসরায়েলি এক সমন্বিত সামরিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি পরিপন্থী। জবাবে ইরানি বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এই পাল্টা প্রতিরোধে 24 জুনের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে দাবি ইরানি এমপির। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান, এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি বেশ জোর দিয়ে বলেছেন তার দাবি শুধু অনুমান নয় বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারেই। তিনি লিখেছেন, আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির উপর নজরদারি করা যায় এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি। ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইলফলক বলেছেন তিনি। বলেন, জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই।